আজকে আমরা দ্য সেলফিশ জায়েন্ট গল্পের সেকেন্ড পার্ট শুরু করব। যারা ফার্স্ট পার্টটি দেখনি তারা দয়া করে চ্যানেলটির কমেন্ট বক্সে গিয়েও পেয়ে যাবে, অথবা ডেসক্রিপশন বক্সেও প্রথম পার্টের ভিডিওর লিঙ্ক দেওয়া রইল। তারা প্রথম পার্টটি আগে শুনে নেবে, দেখে নেবে ভিডিওটি, তারপরে সেকেন্ড পার্টটিতে এসো। ধন্যবাদ। তাহলে আজকে শুরু হচ্ছে সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টে আমরা দেখলাম যে স্বার্থপর দৈত্য, প্রথম দিকে যে স্বার্থপর দৈত্য ছিল এবং সে তার ছেলেদেরকে নিজের বাগানে খেলতে না দিতে চেয়েছিল বলে সে নিজের বাগানের চারিদিকে একটা পাঁচিল তুলে দিয়েছিল। কিন্তু সে যখন এই চমৎকার দৃশ্যটা দেখলো যে বাচ্চাগুলোর জন্যই বসন্তকাল এসেছে এবং ওই বাচ্চাগুলোর জন্যই গোটা বাগান এখন ফুলে ফলে ভর্তি, পাখিতে ভর্তি, তখন সে নিজের ভুল বুঝতে পারলো এবং মনে মনে ভাবলো যে আমি যাব, যেয়ে কি করব না ওই বাগানটাকে বাচ্চাদের খেলাধুলার জন্য দিয়ে দেবো এবং আমি পাঁচিরটাকে নিজে হাতে ভেঙে ফেলবো। এগুলো সিদ্ধান্ত নিল। এরপরে দেখো কি হচ্ছে। সুতরাং হি মানে এখানে দৈত্য নিজে ক্রেপ্ট ডাউন স্টেয়ার্স, চুপি চুপি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নেমে গেল। ক্রেপ্ট মানে ধীরে ধীরে যাওয়া, আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে গেল। অ্যান্ড ওপেন্ড দ্য ফ্রন্ট ডোর কোয়াইট সফটলি, এবং খুব আস্তে করে সামনের দরজাটা খুললো। তাহলে সেটিংটা হচ্ছে এমন, প্রথমে দৈত্যের বাড়ি, তারপরে একটা সামনের দরজা আছে যেটা খুললেই বাগানটা দেখা যায় এবং বাগানের চারিদিকে কি একটা পাঁচির দেওয়া ছিল। তাহলে কি হলো বলছে, সো হি ক্রেপ ডাউন স্টেয়ার, সুতরাং সে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামলো। অ্যান্ড ওপেন দ্য ফ্রন্ট ডোর, এবং সামনের দরজাটা খুললো কোয়াইট সফটলি, খুব আস্তে করে। অ্যান্ড ওয়েন্ট আউট ইনটু দ্য গার্ডেন, এবং বাগানের মধ্যেও প্রবেশ করলো। বাট হোয়েন দ্য চিলড্রেন স হিম, কিন্তু যখন বাচ্চারা তাকে দেখলো, দে ওয়ার সো ফ্রাইটেন্ড, তারা এত ভয় পেয়ে গেল, দ্যাট দে অল র্যান অ্যাওয়ে, যে তারা সকলে ছুটে পালিয়ে গেল। অ্যান্ড দ্য গার্ডেন বিকেম উইন্টার এগেন, এবং বাগানটা আবার শীতকাল হয়ে গেল। মানে ছেলেদের পুরো আগেকার কথাগুলো মনে পড়ে গেল যে আমরা এরকম করে খেলছিলাম, দৈত্য আমাদেরকে দেখে প্রচণ্ড রেগে গিয়েছিল এবং একটা পাঁচির তুলে দিয়ে বলেছিল যে কেউ যদি আবার আমার অনুমতি ছাড়া বাগানে ঢোকে তাকে শাস্তি দেবো। আজকে তো ছেলেগুলো ওর বিনা অনুমতিতেই বাগানে ঢুকে পড়েছে। হঠাৎ করে তারা যখন দৈত্যকে দেখতে পেলো, ওরা ভয় খেয়ে গেল যে দৈত্য রয়েছে, এবার আমাদেরকে মারবে। ওই জন্য ওরা ভয়ে পালিয়ে গেল এবং সঙ্গে সঙ্গে কী হলো, বাগানে আবার শীতকাল চলে এলো। মানে ওদের চলে যাওয়ার সাথে সাথে বাগানের বসন্তকালটা চলে গেল। অনলি দ্য লিটল বয় ডিড নট রান, শুধুমাত্র ছোট্ট বালকটি যেতে পারলো না, মানে ছুটলো না। ফর হিজ আইজ ওয়ার সো ফুল অফ টিয়ার্স, কারণ তার চোখটা জলে এতটাই ভর্তি ছিল, মানে কান্নার জলে আর কি। ছোটো ছোটো খুব কাঁদছিল, তো সে গাছে উঠতে পারছে না, কাঁদছে খুব, সেই জন্য তার চোখের তার চোখ ছিল জলে ভেজা। তা অ্যান্ড দ্যাট মানে ফর হিজ আইজ ওয়ার সো ফুল অফ টিয়ার্স, তার চোখগুলো এতটাই জলে ভেজা ছিল, দ্যাট যে হি ডিড নট সি, দেখতে পায়নি দ্য জায়েন্ট কামিং, যে দৈত্য আসছে। অ্যান্ড দ্য জায়েন্ট স্টোল আপ বিহাইন্ড হিম, এবং দৈত্য চুপি চুপি তার পেছনে দাঁড়ালো। অ্যান্ড টুক হিম জেন্টলি ইন হিজ আর্মস, এবং আস্তে করে তাকে কোলে তুললো। অ্যান্ড পুট হিম আপ ইন্টু দ্য ট্রি, এবং গাছের ডালে তাকে চাপিয়ে দিল, গাছেতে তাকে চাপিয়ে দিল। অ্যান্ড দ্য ট্রি ব্রোক আউট অ্যাট ওয়ান্স, এবং সঙ্গে সঙ্গে গাছটা ফুটে উঠলো ইন্টু ব্লুজমস, ফুলে, সঙ্গে সঙ্গে গাছটা কি হলো, ফুল ধরে গেল। অ্যান্ড দ্য বার্ডস কেম, পাখিরা এলো। অ্যান্ড স্যাং অন ইট, এবং ওই গাছের ওপরে বসে গান করতে লাগলো। অ্যান্ড দ্য লিটিল বয়, এবং ওই বাচ্চা ছেলেটি স্ট্রেচড আউট হিজ টু আর্মস, সে তার হাত দুটোকে প্রসারিত করলো, বাহু দুটোকে প্রসারিত করলো। অ্যান্ড ফ্লাঞ্জ ডেম রাউন্ড দ্য জায়েন্ট স্নেক, এবং সেগুলোকে দিয়ে সে কী করলো, ওই আমাদের যে দৈত্যের গলাটা জড়িয়ে ধরলো। অ্যান্ড এবং কি করলো, কিসড হিম, তাকে কিস করলো, মানে তাকে চুমু খেলো, দৈত্যকে চুমু খেলো। অ্যান্ড দ্য আদার চিলড্রেন, এবং অন্যান্য ছেলেরা, হোয়েন দে স দ্য জায়েন্ট ওয়াজ নট উইকেড এনিমোর, তারা যখন দেখলো যে দৈত্য আর বদমাইশ নেই, উইকেড মানে চালাক, বদমাইশ, শয়তান, দৈত্য আর দুষ্টু নেই বা বদমাইশ নেই, কেম রানিং ব্যাক, তারা ছুটে এলো, মানে বাচ্চারা ছুটে এলো যখন তারা দেখলো দৈত্য আর শয়তান বা বদমাইশ নেই, তারা ছুটে এলো। অ্যান্ড উইথ দেম কেম দ্য স্প্রিং, এবং তাদের সঙ্গেই চলে এলো বসন্তকালটা। ইট ইজ ইয়োর গার্ডেন লিটিল চিলড্রেন, এটা এখন তোমাদের বাগান ছোট্ট বাচ্চারা, সেড দ্য জায়েন্ট, দৈত্য বলল। অ্যান্ড এবং হি টুক, তিনি নিলেন এ গ্রেট এক্স, একটা বিশাল বড় কুঠার। অ্যান্ড নকড ডাউন দ্য ওয়াল, এবং দেওয়ালটাকে তিনি ভেঙে ফেললেন, মানে উনি সিদ্ধান্ত নিয়েছিলেন দেওয়ালটাকে ভেঙে দেবো, তাই করলেন। অ্যান্ড হোয়েন, এবং যখন দ্য পিপল ওয়ার গোয়িং টু মার্কেট, লোকেরা যখন বাজার যাচ্ছিল, অ্যাট 12 o'clock, 12টার সময়ে, দে ফাউন্ড দ্য জায়েন্ট, তারা দৈত্যটাকে দেখতে পেল,
প্লেয়িং উইথ দ্য চিলড্রেন, যে বাচ্চাদের সাথে খেলছে, ইন দ্য মোস্ট বিউটিফুল গার্ডেন, সব থেকে সুন্দর বাগানে, দে হ্যাড এভার সিন, তাদের দেখা, মানে লোকেদের, মানে ওই লোকগুলো যা বাগান দেখেছে তার ভেতরে সব থেকে সুন্দর বাগানে এরা খেলছে, মানে অন্য বাগানের থেকে এই বাগানটা সব থেকে সেরা ছিল, এটাই বলতে চাইছি। অল ডে লং দে প্লেড, সারাদিন ধরে তারা খেলতো। অ্যান্ড ইন দ্য ইভিনিং, এবং সন্ধ্যাবেলায়, দে কেম টু দ্য জায়েন্ট, তারা দৈত্যের কাছে আসতো, টু বিড হিম গুড বাই, তাকে বিদায় জানাতে। বাট, কিন্তু, হোয়ার ইজ ইয়োর লিটিল কম্পানিয়ান, দেখো এটা ইনভার্টেড কমার ভেতরে রয়েছে, মানে এটা কোনো একটা লোকের কথা, সেটা দেখো এটা হচ্ছে দৈত্যের কথা। বাট হোয়ার ইজ ইয়োর লিটিল কম্পানিয়ান, কিন্তু তোমার ওই ছোট্ট সঙ্গীটি কই, ছোট্ট সাথীটি কোথায়? হি সেড, হি মানে এখানে দৈত্য বলতেন, দ্য বয় আই পুট ইন টু দ্য ট্রি, যে বালকটাকে আমি গাছে তুলে দিয়েছিলাম, মানে দৈত্য জিজ্ঞাসা করছে বাকি ছেলেদেরকে যে সেই ছেলেটা কোথায় যাকে আমি গাছে তুলে দিয়েছিলাম। দ্য জায়েন্ট লাভড হিম দ্য বেস্ট, দৈত্য তাকে সব থেকে বেশি ভালোবাসতো, বিকজ হি হ্যাড কিসড হিম, কারণ সে তাকে চুমু খেয়েছিল বলে, সে তাকে কিস করেছিল, ওই বাচ্চাটা তাকে কিস করেছিল, তো সেই জন্য দৈত্যটা ওই বাচ্চাটাকে সব থেকে বেশি ভালোবাসতো। উই ডোন্ট নো, আমরা জানি না। অ্যান্সার দ্য চিলড্রেন, ছেলেরা উত্তর দিত। হি হ্যাজ গন অ্যাওয়ে, সে চলে গেছে, সে মনে হয় বালকটা চলে গেছে। ইউ মাস্ট টেল হিম টু বি শিওর অ্যান্ড কাম টুমোরো, তোমরা তাকে বলে দেবে আগামীকাল যেন সে অবশ্যই আসে। সেড দ্য জায়েন্ট, দৈত্য বললেন। বাট দ্য চিলড্রেন সেড দ্যাট, তখন বাচ্চারা বলল যে দে ডিড নট নো, তারা জানে না, হোয়ার হি লিভড, কোথায় সে বাস করে, সে মনে হয় বাচ্চা ছেলেটা কোথায় বাস করে সে জানে না। অ্যান্ড হ্যাড নেভার সিন হিম বিফোর, এবং আগে তাকে কোনোদিন দেখেও নি। অ্যান্ড দ্য জায়েন্ট ফেল্ড ভেরি স্যাড, এবং দৈত্য তখনই খুবই দুঃখিত অনুভব করতো, মানে দৈত্য চাইছিল সব ছেলেরা যেমন খেলতে আসছে, ওই বাচ্চা ছেলে যাকে আমি গাছে তুলে দিয়েছিলাম এবং যে ছেলে আমাকে জড়িয়ে ধরে কিস করেছিল তা সেও আসুক এবং আমার বাগানে খেলুক। সেই জন্য ওরা যখন বললো যে না চিনি না ছেলেটাকে আগে দেখিও নাই, সেটা শুনে দৈত্যের একটু দুঃখ অনুভব হলো। এভরি আফটারনুন, প্রত্যেক দিন বিকালবেলায়, হোয়েন স্কুল ওয়াজ ওভার, যখন স্কুল ছুটি হয়ে যেত, দ্য চিলড্রেন কেম, বাচ্চারা আসতো, অ্যান্ড প্লেড উইথ দ্য জায়েন্ট, এবং দৈত্যের সঙ্গে খেলা করতো। বাট দ্য লিটিল বয়, কিন্তু সেই ছোট্ট ছেলেটা, হুম দ্য জায়েন্ট লাভড, যাকে দৈত্য ভালোবাসত, ওয়াজ নেভার সিন এগেন, তাকে আর কোনোদিনও দেখা গেল না। দ্য জায়েন্ট ওয়াজ ভেরি কাইন্ড টু অল দ্য চিলড্রেন, দৈত্য সমস্ত বালকদের প্রতি খুবই দয়ালু ছিল। ইয়েট, তবুও, হি লংড ফর ইজ ফার্স্ট লিটল ফ্রেন্ড, সে তার প্রথম ছোট্ট বন্ধুটার জন্য তার মন খারাপ লাগতো। লংড মানে হচ্ছে কাউকে ভালোবাসা, কাউকে অতিরিক্তভাবে চাওয়া, সে ছোট্ট বন্ধুটার জন্য সে অপেক্ষা করতো। লংড ফর মানে অপেক্ষা করতো, মানে মন থেকে অপেক্ষা করতো কখন ওই ছোট্ট ছেলেটা আমার বাগানে আসবে। লংড ফর মানে অপেক্ষা করতো, সে তার প্রথম ছোট্ট বন্ধুটার জন্য অপেক্ষা করতো। অ্যান্ড অফেন স্পোক অফ হিম, এবং প্রায়ই তার কথা বলতো, মানে সমস্ত বাচ্চাদের কাছে তার কথা বলতো। হাউ আই উড লাইক টু সি হিম, আমার তাকে দেখতে কতই না ইচ্ছা করছে, বা আমি যদি তাকে দেখতে পেতাম, এরকম সে বলতো। হি ইউজ টু সে প্রায়ই বলতো এই কথাটা। ইয়ার্স ওয়েন্ট ওভার, মানে বছরের পর বছর চলে গেল, পেরিয়ে গেল। অ্যান্ড দ্য জায়েন্ট গ্রিউ ভেরি ওল্ড অ্যান্ড ফেবেল, দৈত্য ধীরে ধীরে বৃদ্ধ হয়ে পড়লো, দুর্বল হয়ে পড়লো। হি কুড নট প্লে অ্যাবাউট এনিমোর, সে আর খেলতে পারতো না আগের মতো। সো হি স্যাট, সুতরাং সে বসে থাকতো, ইন এ হিউজ আর্ম চেয়ার, একটা বিশাল বড় আরামকে দাঁড়ায়। অ্যান্ড ওয়াচড দ্য চিলড্রেন ইন দেয়ার গেমস, এবং ছেলেদেরকে ছেলেদেরকে খেলতে দেখতো, মানে শিশুদের খেলাগুলো দেখতো সে আরাম কাতারায় বসে বসে। অ্যান্ড অ্যাডমায়ার্ড হিজ গার্ডেন, এবং তার নিজের বাগানেরই প্রশংসা করতো। কি বলতো? আই হ্যাভ মেনি বিউটিফুল, হ্যাঁ আগের বাতেই ছিল, আই হ্যাভ মেনি বিউটিফুল ফ্লাওয়ার্স, আমার কাছে অনেক সুন্দর ফুল আছে। হি সেড, তিনি বলতেন। বাট দ্য চিলড্রেন আর দ্য মোস্ট বিউটিফুল ফ্লাওয়ার্স অফ অল, কিন্তু সব থেকে সুন্দর ফুল হলো আমার এই শিশুরা, এটা তিনি বলতেন। ওয়ান উইন্টার মর্নিং, এক শীতের সকালবেলায়, হি লুকড আউট, সে বাইরের দিকে তাকালো, আউট অফ হিজ উইন্ডো, তার জানালা বাইরে দিকে। অ্যাজ হি ওয়াজ ড্রেসিং, যখন সে পোশাক পরছিল, সে পোশাক পরতে পরতে সে জানালার বাইরের দিকে তাকালো। হি ডিড নট হেট দ্য উইন্টার নাও, সে এখন আর শীতকালকে ঘৃণা করে না। ফর হি নিউ, কারণ সে জানে, দ্যাট যে ইট ওয়াজ মিয়ারলি দ্য স্প্রিং অ্যাসলিপ, মানে এই সময়ে কি হয়, বসন্তকাল ঘুমাচ্ছে। অ্যান্ড দ্য ফ্লাওয়ার্স
ওয়ার রেস্টিং অ্যান্ড দ্যাট দ্য ফ্লাওয়ার্স ওয়ার রেস্টিং, এবং এই সময় ফুলেরা বিশ্রাম নিচ্ছে। মানে ও বোঝে আর কি যে শীতকাল, বসন্তকাল আসতে গেলে শীতকালকে আসতে হবে। আমাদের যেমন শরীর রাত্রেবেলায় যদি আমরা না ঘুমোই, সকালবেলায় আমরা তরতাজা হব না, একইভাবে মানে মানে শীতকাল যদি না আসে এবং তাহলে বসন্তকালটা ভালো হবে না। তাই সে জানে এখন শীতকাল ঘুমাচ্ছে এবং ফুলগুলো এখন বিশ্রাম নিচ্ছে। তারপরে যখন এই শীতকাল চলে যাবে, বসন্তকাল আসবে, তখন কি হবে, ফুলগুলো ফুটবে, পাখি ডাকবে, এটা সে ভাবতো, বুঝতে পারতো। এখন সাডেনলি, হঠাৎ, হি রাবড হিজ আইজ, সে তার চোখগুলোকে রগড়াতে শুরু করলো, ঘষতে শুরু করলো, ইন ওয়ান্ডার, অবাক হয়ে, অ্যান্ড লুকড এবং তাকিয়ে রইলো, মানে সে একটা কোনো অদ্ভুত দৃশ্য দেখেছে। সেটা দেখে সে তার চোখগুলোকে ঘষছে, চোখগুলোকে কী করছে, সে রগড়াতে লাগলো। ইট সার্টেনলি ওয়াজ এ মার্ভেলাস সাইট, নিঃসন্দেহে এটা ছিল একটা চমৎকার দৃশ্য। ইন দ্য ফার্দেস্ট কর্নার অফ দ্য গার্ডেন, বাগানের সব থেকে দূরতম কোণে, ওয়াজ এ ট্রি, ছিল একটা গাছ, কোয়াইট কোভার্ড, যেটা ভর্তি ছিল উইথ লাভলি হোয়াইট ব্লুজমস, সুন্দর সাদা সাদা ফুলে ভরে গেছে গাছটা। যদি এখন বসন্তকাল নয়, শীতকাল, তবু গাছটাই সাদা ফুলে ভরে গেছে। ইটস ব্রাঞ্চেস ওয়ার গোল্ডেন, তার ডালগুলো বাদামি, অ্যান্ড সিলভার ফ্রুটস, এবং রূপালি রঙের ফল হাং ডাউন ফ্রম দেম, সে গাছ থেকে ঝুলছে। অ্যান্ড আন্ডারনিথ ইট স্টুড, এবং তার নিচে দাঁড়িয়ে রয়েছে দ্য লিটিল বয় হি হ্যাড লাভড, সেই বাচ্চা ছেলেটি যাকে দৈত্য প্রচণ্ড ভালোবাসত। মানে দৈত্য যখন খারাপ থেকে ভালো হচ্ছিল, তখন একবার ওই ছেলেটাকে দেখতে পেয়েছিল এবং গাছের ডালে তাকে তুলে দিয়েছিল। তারপরে সে ওই বাচ্চা ছেলেটাকে আর কখনোই দেখতে পায়নি। সে প্রায় বাকি ছেলেদেরকে বলতো যে তোমার ওই বাচ্চা ছেলেটাকে কোথায়, ওকে নিয়ে আসবে। ওরা বলতো যে না, ওকে আমরা চিনি না। দৈত্য তখন মনে মনে দুঃখ পেত। হঠাৎ করে এত বছর পর সে ওই বাচ্চা ছেলেটাকে দেখতে পেল। ডাউনস্টেয়ার্স র্যান দ্য জায়েন্ট ইন গ্রেট জয়, মহা আনন্দের সঙ্গে দৈত্য মানে দৌড়ে নামলো, নিচে নামলো আর কি। গ্রেট জয় মানে বিশাল আনন্দে নামলো। অ্যান্ড আউট ইন্টু দ্য গার্ডেন, ও বাগানের দিকে গেল। হি হ্যাসেন্ট অ্যাক্রস দ্য গ্রাস, সে ঘাসের উপর দিয়ে দ্রুত গতিতে গেল। হ্যাসেন্ট মানে দ্রুত গতিতে যাওয়া। অ্যান্ড কেম নিয়ার টু দ্য চাইল্ড, এবং বাচ্চাটার কাছে এলো। অ্যান্ড হোয়েন হি কেম কোয়াইট ক্লোজ, এবং সে যখন ওই বাচ্চাটার খুব কাছে চলে এলো, হিজ ফেস, তার মুখটা গ্রিউ রেড উইথ অ্যাঙ্গার, রাগে লাল হয়ে গেল। অ্যান্ড হি সেড, এবং সে বলল, হু হ্যাভ ডিয়ার্ড টু উন্ড দি, মানে সে কোনো কিছু দেখে তার রাগ হয়ে গেছে। তখন সে কি বলছে, কার অত সাহস হয়েছে তোমাকে আঘাত করার। হু হ্যাথ, এটা হচ্ছে আগেকার ল্যাঙ্গুয়েজ, ওই জন্য হ্যাথ আছে, এটা হচ্ছে হ্যাজ অরিজিনালি, HAS, হ্যাজ। ডিয়ার্ড মানে সাহস আছে, টু উন্ড মানে আহত করা, দি মানে হচ্ছে ইউ, THEE, মানে এগুলো ইউ। এরকম আমরা কটা লাইন এরকম আগেকার মানে ভাষা পাবো আর কি এগুলো। হু হ্যাথ ডিয়ার্ড টু উন্ড দি, কার এত সাহস হয়েছে তোমাকে আঘাত করার। ফর, কারণ, অন দ্য পামস অফ দ্য চাইল্ডস হ্যান্ডস, ছেলেটির হাতের তালুতে, ওয়ার দ্য প্রিন্টস অফ টু নেলস, দুটো পেরেকবিদ্ধের দাগ ছিল। অ্যান্ড দ্য প্রিন্টস অফ টু নেলস, এবং দুটো পেরেকবিদ্ধের দাগ ছিল অন দ্য লিটিল ফিট, তার ছোট্ট পায়ে। মানে তাহলে কোন জিনিসটা দেখে দৈত্যের প্রচণ্ড রাগ হয়েছে? দৈত্য যখন দেখলো ছেলেটার হাতের তালুতে দুটো প্রেকের দাগ, মানে প্রেকটা বিদ্ধ হয়েছে, মানে প্রেকবিদ্ধের দাগ, এবং তার দুটো ছোট ছোট পায়েতেও প্রেকবিদ্ধের দাগ। এটা দেখে সে প্রচণ্ড রেগে গেল, নিয়ে বলল, কার এত সাহস হয়েছে তোমাকে এইভাবে আহত করার। আবার বলল, হু হ্যাভ ডিয়ার্ড টু উন্ড দি, কার অত সাহস হয়েছে তোমাকে আহত করার। ক্রাইড দ্য জায়েন্ট, দৈত্য চিৎকার করে বলল, টেল মি, আমাকে বলো, দ্যাট, যাতে করে, আই মে টেক মাই বিগ সোর্ড, আমি আমার বড় তরোয়ালটা নিতে পারি, অ্যান্ড স্লে হিম, তাকে হত্যা করতে পারি। মানে তুমি আমাকে বলে দাও কে করেছে এটা, আমি বড় তরোয়ালটা নেবো এবং তাকে হত্যা করব। নে অ্যান্সার দি চাইল্ড, তখন ছেলেটি উত্তর দিল, না, বাট দিজ আর দ্য উন্ডস অফ লাভ, কিন্তু এগুলি হলো ভালোবাসার ক্ষতচিহ্ন। এটা বলার সাথে সাথেই আমাদের দেখো একটা অন্য গল্প মনে পড়ে যাচ্ছে। আমাদের মনে পড়ে যাচ্ছে যীশু খ্রিস্টের লাইফ স্টোরি। আমরা জানি যে যীশু খ্রিস্ট ছিল ঈশ্বরের সন্তান এবং সে পৃথিবীতে এসেছিল মানুষ সমাজকে বাঁচানোর জন্য। কিন্তু মানুষরা কী করেছিল আমরা সেই গল্পটা জানি। রাজা তাকে তাকে মৃত্যুদণ্ডের শাস্তি দিয়েছিল এবং তার হাতে দুটো পেরেক, তার পায়ে দুটো পেরেক
মেরে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। আমরা এরকম ছবি দেখেছি, দেখবে একটা ক্রুশের হাতে, মানে ক্রুশের উপরে তাকে ক্রুশের হাতে, মানে দুটো হাতে দুটো পেরেক দিয়ে তাকে গাঁথা হয়েছিল, তার পায়ে পেরেক দেওয়া ছিল। এই দৃশ্যটা আমরা দেখেছি। এবং শেষকালে যখন যিশু মারা যাচ্ছে, তখন যিশু ভগবানের কিছু বলেছিল, মানে ও ছিল সন অফ গড, ও ভগবানের কাছে কি বলেছিল যে হে ভগবান, এরা জানে না এরা কি ভুল করছে, এবং এগুলো হলো ভালোবাসার ক্ষতচিহ্ন, এদেরকে শাস্তি ভগবান তুমি দিও না। সেই লাইনটাই দেখো আমরা এই বাচ্চা ছেলেটার মুখে মানে বেরিয়ে আসছে। কি বলছে? নে অ্যান্সার দি চাইল্ড। ছেলেটা উত্তর দিল না, বাট দিজ আর দ্য উন্ডস অফ লাভ। এগুলো হলো ভালোবাসার ক্ষতচিহ্ন। মানে ওর হাতে পায়ে যে ব্রেক মানে বিদ্ধের যে দাগ রয়েছে, সেগুলো ভালোবাসার ক্ষতচিহ্ন। এটা বলার সাথে সাথেই হু আর্ট দাও সেট দ্য জায়েন্ট। দৈত্য তখন বলল, হু আর ইউ? তুমি কে? এখানে আর্ট মানে আর, দাও মানে ইউ, তুমি কে? অ্যান্ড এ স্ট্রেঞ্জ অ ফেল অন হিম। এবং হঠাৎ একটা অদ্ভুত ভয় মিশ্রিত শ্রদ্ধা, মানে AWE, এটা মানে হলো ভয় মিশ্রিত শ্রদ্ধা। একটা স্ট্রেঞ্জ অ ফেল অন হিম, এবং তার মধ্যে একটা ভয় মিশ্রিত শ্রদ্ধা ফুটে উঠল, সে আচ্ছন্ন হলো। অ্যান্ড ই নেলড বিফোর দ্য লিটল বা চাইল্ড, এবং সেই ছোট্ট বাচ্চাটার সামনে হাঁটু গেড়ে বসলো। মানে পুরোপুরি ভগবানের সামনে যেমনভাবে মানুষ সারেন্ডার করে, এও তেমন মানে ওই বাচ্চা ছেলেটার কাছে হাঁটু গেড়ে বসলো। মানে এই কথাটা শুনে দৈত্য বুঝতে পেরে গেছে এ কোনো সাধারণ ছেলে নয়। অ্যান্ড দ্য চাইল্ড স্মাইল্ড অন দ্য জায়েন্ট। তখন বাচ্চাটা দৈত্যের দিকে তাকিয়ে হাসলো। অ্যান্ড সেড টু হিম, তাকে বলল, ইউ লেট মি প্লে ওয়ান্স ইন ইয়োর গার্ডেন। তুমি একবার তোমার বাগানে আমাকে খেলতে দিয়েছিলে। টুডে ইউ শ্যাল কাম উইথ মি। তুমি আজকে আমার সঙ্গে যাবে টু মাই গার্ডেন, আমার বাগানে, হুইচ ইজ প্যারাডাইস, যেটা হলো স্বর্গ। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যেটা আইডিয়া করেছি সেটাই ঠিক। এই বাচ্চাটা আর কেউ নয়, স্বয়ং যীশু খ্রিস্ট। তাই সে বলল যে তুমি আমাকে বহুত দিন আগে খেলতে দিয়েছিলে তোমার বাগানে, এবং আজকে আমি তার পরিবর্তে, তার প্রতিদান স্বরূপ তোমাকে আমি নিয়ে চলে যাব আমার বাগানে, যেটা হলো স্বর্গ, প্যারাডাইস। আমরা সবাই স্বর্গের জানি যে স্বর্গ কতটা একটা সুন্দর জায়গা, সেটা আমরা জানি। সেই প্যারাডাইসে তোমাকে আমি নিয়ে যাব। অ্যান্ড হোয়েন দ্য চিলড্রেন রেন ইন দ্যাট আফটারনুন, এবং বাচ্চারা যখন সেদিন বিকালবেলায় ছুটে ছুটে এলো বাগানে, দিয়ে ফাউন্ড, তারা দেখতে পেল দ্য জায়েন্ট, দৈত্যকে, লাইং ডেড, মৃত অবস্থায় শুয়ে রয়েছে, আন্ডার দ্য ট্রি, গাছের নিচে, অল কভার্ড উইথ হোয়াইট ব্লুজমস, তার গোটা শরীরটা সাদা ফুল দিয়ে ঢাকা। মানে সে মারা গেছে, এবং মারা যাওয়ার পরেই তো মানুষ স্বর্গে যেতে পারে। তার মানে বোঝা যাচ্ছে যীশু খ্রিস্ট এসেছিল তাকে এই পৃথিবী থেকে নিয়ে যেতে। তারপরেই সে মারা যায়, এবং তার পার্থিব শরীরটা আর কি, সে পার্থিব শরীরটা পড়ে রয়েছে গাছের তলায়, এবং তার উপরে ওই গাছ থেকে সাদা সাদা ফুল পড়েছে, এবং তার গোটা শরীরটা ঢাকা দিয়েছে, মানে ওকে শ্রদ্ধা জ্ঞাপন করেছে। অর্থাৎ দৈত্য যে স্বার্থপর ছিল, সে এতটাই ভালো হলো, পরোপকারী হলো, তার পরিবর্তে সে কোথায় যেতে পারলো? স্বর্গে যেতে পারলো। এটাই হলো এই গল্পের তাৎপর্য।